ফ্রেন্ড, আপনারা ডিএলএস গেমের অনেক ধরনের সেটিং সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং কয়েকজন কমেন্ট করেছিলেন ভাই আমার সেটিংটা ঠিক আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো। তো আজকে আমি ভিডিও শেষে বলে দেব আপনারা কোন সেটিং এ খেললে সবথেকে ভালো খেলতে পারবেন। আর এই ভিডিওতে অডিও সেটিং, বাটন কাস্টমাইজেশন, বেস্ট ক্যামেরা অ্যাঙ্গেল, ডিসপ্লে সেটিং, অলসো এনার্জি ম্যানেজমেন্ট, অ্যাডভান্স সেটিং এন্ড এইচইউডি সেটিং, মানে ডিএলএস 25 এর A to Z সব সেটিং নিয়ে কথা বলবো। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আমি আশা করি ডিএলএস গেমের অল সেটিং সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবেন এন্ড কিছু সেটিং সঠিক করে আপনার গেম প্লেটা ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস বিগিন। ওকে, আমরা সেটিং অপশনে চলে যাব। তো এখানে আমরা গেম সেটিং দেখতে পাচ্ছি, ডিসপ্লে সেটিং, অডিও সেটিং, দেন কন্ট্রোল, তারপর অ্যাডভান্স। তো ফার্স্টে আমরা গেম সেটিং দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এটা আই হোপ আপনারা সকলে জানেন যে এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার পুরো গেমেরই কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনি ইংলিশটা রাখবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজে রাখতে চান সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, বাট আপনারা এগুলো বুঝবেন না, রাইট? তো এখানে অবশ্যই ইংলিশটাকে রাখবেন। ওকে, দেন তারপর এখানে দেখা যাচ্ছে ডিফিকাল্টি। তো এখানে মিডিয়াম আর হার্ড এই দুইটা অপশনই পাবেন, বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখানে মিডিয়াম রাখবেন। যদি এখানে হার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এআই ম্যাচ অর্থাৎ ক্যারিয়ার ম্যাচটা কিন্তু কঠিন হয়ে যাবে। তো যদি আপনি চান যে ক্যারিয়ার ম্যাচটা একটু চ্যালেঞ্জিং হোক সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে হার্ড দিয়ে রাখবেন। বাই দ্য ওয়ে, এখানে যদি আপনি মিডিয়াম দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু জিতবেন এন্ড 4-5টি গোল দিয়ে জিতবেন। আর যদি আপনি প্রতি ম্যাচে 4 থেকে 5টা করে গোল দেন সেক্ষেত্রে প্রতি গোলে কিন্তু আপনি 5 করে কয়েন পাচ্ছেন। অর্থাৎ ডিএলএস 24 এ যেটা ছিল না, এখন কিন্তু ডিএলএস 25 এ গোলের উপরে কিন্তু কয়েন দিয়ে থাকে এবং ক্লিন শিটের উপরেও কিন্তু কয়েন দিয়ে থাকে। তো অবশ্যই এখানে মিডিয়াম দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনি কয়েনটা বেশি পাবেন। আর যদি হার্ড দেন সেক্ষেত্রে আপনাদের ক্যারিয়ার ম্যাচটা হার্ড হয়ে যাবে আর আপনারা গোলও কম করতে পারবেন। তো এখানে অবশ্যই মিডিয়াম দিয়ে রাখবেন। দেন তারপরে হচ্ছে ক্যামেরা টাইপ। তো এখানে দেখা যাচ্ছে স্লাইড লাইন, তারপরে গোল টু গোল, দেন টিভি, তারপর হচ্ছে বল, দেন তারপর আবার স্লাইড লাইন। তো এখানে অবশ্যই ক্যামেরা টাইপ স্লাইড লাইন দিয়ে রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু বেস্ট। তারপরে আপনারা ম্যাচের মধ্যে এই ক্যামেরা টাইপটা চেঞ্জ করে দেখতে পারেন, যেটা বেস্ট মনে হবে সেটা আপনারা খেলতে পারেন, বাট আমার মতে এবং সবার মতে এখানে স্লাইড লাইনটাই বেস্ট। ওকে, দেন তারপরে হচ্ছে ক্যামেরা ডিসটেন্স। তো এইখানে ক্যামেরা ডিসটেন্সটা যদি আপনি 100 দিয়ে রাখেন, ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্লেয়ারগুলো অনেক ছোট দেখাবে আর স্টেডিয়ামটা বড় হয়ে যাবে, ঠিক আছে? স্মল সাইজ হয়ে যাবে। আর এখানে সবথেকে বেটার হবে আপনি 40 দিয়ে রাখবেন। ওকে, সো 40 অল অফ দ্য বেস্ট। আই থিংক আপনারা এটা মানেন। তো এখানে ক্যামেরা ডিসটেন্সটা অবশ্যই 40 দিয়ে রাখবেন, তাহলে একটা সঠিক ডিসটেন্স আপনারা পাবেন। নেক্সট অটো রিপ্লাই। সো অটো রিপ্লাইটা হচ্ছে আপনারা যখন গোল দেন অথবা ফাউল করেন তখন কিন্তু একটা অটোমেটিক রিপ্লাই দেখানো হয়। তো সেটা যদি দেখতে চান তো অবশ্যই এটা অন করে রাখবেন, আর যদি না দেখতে চান সেক্ষেত্রে অফ করে রাখবেন। তো আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি অন করে রাখবো। দেন তারপরে হচ্ছে কুইক সাব। তো এই সাবস্টের ফুল মিনিং হচ্ছে সাবস্টিটিউশন, অর্থাৎ আপনি যখন লাইভ ম্যাচ অথবা ক্যারিয়ার ম্যাচ খেলেন তখন কিন্তু হাফ টাইমের পর আপনার টিমে যে প্লেয়ারটার হেলথ কমে গিয়েছে সেই প্লেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি সাবস্টিটিউশন করতে বলে। তো আপনি সিম্পলি সেখানে ক্লিক করে অন্য একটি প্লেয়ার নামাইতে পারেন। ওকে, তো এখানে অবশ্যই এই সাবস্টিটিউশন অপশনটা অন করে রাখবেন। তো তারপরে হচ্ছে টিম বুস্ট। ওকে, তো এই টিম বুস্ট অপশনটা যদি আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে হাফ টাইমের পর কিন্তু কোনো রকম আপনি টিম বুস্ট করার অপশন দেখতে পাবেন না। তো এটা অবশ্যই অন করে রাখবেন। বেসিক্যালি এটা কাজ হচ্ছে হাফ টাইমের পর আপনার টিমে হেলথটাকে ইনক্রিজ করা, যেটা মাত্র 30 কয়েন্সের বিনিময়ে আমরা করতে পারি। তো এটা অবশ্যই অন করে রাখবেন, ঠিক আছে? এন্ড তারপরে হচ্ছে মাল্টিপ্লেয়ার চ্যাট। তো আপনি যদি ফ্রেন্ড ম্যাচে বা লাইভ ম্যাচে মাল্টিপ্লেয়ার চ্যাট অপশনটা দেখতে চান সেক্ষেত্রে এটা অবশ্যই অন রাখবেন। বাই দ্য ওয়ে, এটা আপনি অফ রাখতে পারেন। যদি অফ রাখেন সেক্ষেত্রে আপনি কোনো রকম চ্যাট বা ইমোজি দিতে পারবেন না এবং দেখতেও পারবেন না। তো এটা অবশ্যই অন রাখবেন যদি আপনারা চান। আর এখানে আরেকটি বিষয় বলে দিই, সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ইমোজি। তো এখানে আপনি দেখা পাচ্ছেন অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভে কিন্তু 6টি ইমোজি রয়েছে, রাইট? বাট গেমের মধ্যে কিন্তু 12টা ইমোজি রয়েছে। তো আপনি যে ইমোজিগুলো এই অ্যাক্টিভ সেকশনে রাখবেন সেই ইমোজিগুলো কিন্তু আপনি লাইভ ম্যাচ অথবা ফ্রেন্ড ম্যাচে দিতে পারবেন। ওকে, তো এখানে আপনি অবশ্যই যে ইমোজিগুলো আপনার পছন্দের সেগুলো অ্যাক্টিভে রাখবেন। দেন তারপরে আমরা চলে যাব ডিসপ্লে সেকশনে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।